জাপান এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন এখন আর কেবল রাজনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে চিড়িয়াখানার খাঁচায়ও। টোকিওর উয়েনো চিড়িয়াখানা থেকে শেষ পান্ডা জোড়া যমজ ভাইবোন শিয়াও শিয়াও এবং লেইলেইকে ফিরিয়ে নিচ্ছে চীন। ১৯৭২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে জাপানে পান্ডাদের উপস্থিতি বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হতো। দীর্ঘ ৫৪ বছর পর এই প্রথম জাপান পান্ডা শূন্য হতে যাচ্ছে, যা প্রতীকীভাবে বেইজিং ও টোকিওর বর্তমান শীতল সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে। চীন সাধারণত তাদের পান্ডা ডিপ্লোম্যাসি বা পান্ডা কূটনীতির অংশ হিসেবে বন্ধু রাষ্ট্রগুলোকে এই বিরল প্রাণী উপহার বা লিজ দিয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কঠোর মন্তব্য এবং দুই দেশের মধ্যে বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে এই সহযোগিতার পথ রুদ্ধ হয়ে পড়েছে। শিয়াও শিয়াও এবং লেইলের ফেরার সময় নির্ধারিত ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু চীন ১ মাস আগেই তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ত্বরান্বিত প্রত্যাহারকে অনেক বিশ্লেষক জাপানের প্রতি বেইজিংয়ের একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। জাপানি নাগরিকদের মধ্যে পান্ডাদের নিয়ে আবেগ ও ভালোবাসা আকাশচুম্বী। গত ২৫ জানুয়ারি ছিল এই পান্ডা জোড়াকে দেখার শেষ দিন, যেখানে হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় প্রাণীদের বিদায় জানাতে সমবেত হন। উয়েনো চিড়িয়াখানা কর্তৃপক্ষ চীনের কাছে নতুন পান্ডা লিজ নেওয়ার আবেদন জানালেও বেইজিং থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। পান্ডা না থাকার ফলে উয়েনো এলাকার পর্যটন এবং সুভিনিয়ার ব্যবসা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে এই আদুরে প্রাণীরা এখন ভূরাজনীতির এক অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। যখনই কোনো দেশের সাথে চীনের সম্পর্কের অবনতি ঘটে, তখনই তারা পান্ডা কূটনীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয়। জাপানে পান্ডাদের অনুপস্থিতি প্রমাণ করে যে এশিয়ার বর্তমানে হার্ড পাওয়ার বা সামরিক শক্তির প্রভাব বাড়ছে এবং সফট পাওয়ার বা সাংস্কৃতিক বিনিময়ের জায়গাটি সংকুচিত হয়ে আসছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উন্নতি হলেই হয়তো আবার জাপানি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিরে আসবে নতুন কোনো পান্ডা জোড়া। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।